সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা হয় তখনই যখন সত্য লুকিয়ে থাকে নিজের পরিবারের ভেতর। আজ কুসুম এমন এক সত্য জানতে চলেছে যা শুধু তার নয়, আয়ুষ্মানের জীবনও ওলটপালট করে দিবে। এতদিন যাকে পরিবারের ভরসা মনে করা হয়েছিল তিনিই কি সব ষড়যন্ত্রের নেপথ্যের মানুষ? গুদাম থেকে উদ্ধার হওয়া পুরনো ডায়েরিটি নিয়ে বসে আছে কুসুম ও আয়ুষ্মান। পাল্টা উল্টাতে উল্টাতে হঠাৎ একটি ছবি বেরিয়ে এলো। ছবিতে দেখা যাচ্ছে একজন মুখোশধারী ব্যক্তির পাশে দাঁড়িয়ে আছেন আয়ুষ্মানের বাবা। কুসুম অবিশ্বাসের চোখে ছবিটির দিকে তাকিয়ে বলল, না, এটা হতে পারে না। আয়ুষ্মান ছবিটি হাতে নিয়ে চুপ হয়ে গেল। ঠিক তখনই ডায়েরির শেষ পাতায় একটি লাইন চোখে পড়ল। সব পরিকল্পনার নির্দেশ এসেছে গাঙ্গুলি পরিবারের প্রধানের কাছ থেকে। ঘরে নেমে এলো নিস্তব্ধতা। ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মানের বাবার ফোনে একটি অচেনা কল এলো। তিনি সবার সামনে ফোনটি কেটে দিলেন, কিন্তু কুসুম স্পষ্ট শুনে ফেললো ওপাশের কণ্ঠ। স্যার, সব পরিকল্পনা সফল হয়েছে। কুসুম ধীরে ধীরে আয়ুষ্মানের দিকে তাকালো। তার চোখে তখন শুধু একটাই প্রশ্ন, তাহলে এতদিনের সব ঘটনার পেছনে কি সত্যি তোমার বাবাই ছিলেন? কুসুমের প্রশ্ন শুনে পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। আয়ুষ্মান ধীর গলায় বলল, আমি সত্যটা না জেনে কাউকে দোষী বলবো না। ঠিক তখনই তার বাবা শান্তভাবে বললেন, যেহেতু তোমরা এতদূর জেনে গেছো, আজ আর কিছু লুকিয়ে রাখবো না। তিনি আলমারি থেকে একটি পুরনো ফাইল বের করে টেবিলের উপর রাখলেন। ফাইল খুলতেই বেরিয়ে এলো বহু বছরের পুরনো কিছু ছবি, জমির নথি এবং কয়েকটি চিঠি। কুসুম কাপা হাতে একটি চিঠি তুলে পড়তে শুরু করলো। চিঠিতে লেখা, গাঙ্গুলি পরিবারকে শেষ করার পরিকল্পনা আজ থেকেই শুরু হলো। আয়ুষ্মান বিস্ময় বাবার দিকে তাকিয়ে বলল, এগুলো আপনার কাছে এলো কিভাবে? তিনি গম্ভীর নিঃশ্বাস ফেলে উত্তর দিলেন, কারণ আমিও এতদিন এই লোকটার খোঁজ করছিলাম। আমি মাস্টারমাইন্ড নই, আমি তাকে থামানোর চেষ্টা করছিলাম। কুসুম কিছুটা স্বস্তি পেল। ঠিক তখন একটি পেনড্রাইভ টেবিলে রেখে একজন অচেনা কুরিয়ার চলে গেল। পেনড্রাইভটি চালাতে পর্দায় মুখোশধারী একজন হেসে বলল, তোমরা ভুল মানুষকে সন্দেহ করছো, আসল খেলাটা এখন শুরু হবে। ভিডিও শেষ হওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রিনে ভেসে উঠল একটি নাম। দেখে আয়ুষ্মানের বাবার মুখের রং মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। তিনি বললেন, অসম্ভব, ও এখন বেঁচে আছে। ভিডিওতে ভেসে ওঠা নামটি দেখে আয়ুষ্মানের বাবার হাত কাঁপতে শুরু করলো। তিনি ধীরে ধীরে চেয়ারে বসে বললেন, আয়ুষ্মান উদ্বিগ্ন কণ্ঠে বলল, বাবা, কি এই মানুষটা? কে ওর নাম শুনে আপনি এত ভয় পেলেন? তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আজ থেকে প্রায় 25 বছর আগে গাঙ্গুলি পরিবারের সবচেয়ে বড় শত্রু ছিল এই মানুষটা। সবাই ভেবেছিল সে মারা গেছে, কিন্তু যদি সত্যি সে ফিরে এসে থাকে তাহলে আমাদের কারো জীবনই নিরাপদ নয়। কুসুম বিস্ময় জিজ্ঞেস করলো, তাহলে এতদিন যে সব ষড়যন্ত্র হয়েছে? আয়ুষ্মানের বাবা মাথা নিচু করে বললেন, হ্যাঁ, সবকিছুর পেছনে ওই ছিল। আমাকে ফাঁসিয়ে তোমাদের সবাইকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করাতে চেয়েছিল। ঠিক তখনই বাড়ির সব লাইট নিভে গেল। কয়েক সেকেন্ড পর জোরে আলো জ্বলতে দেখা গেল টেবিলের উপর একটি কালো খামের ভেতরে একটি পুরনো ছবি। ছবিতে ছোট্ট আয়ুষ্মানকে কুলে নিয়ে দাঁড়িয়ে আছে সেই রহস্যময় ব্যক্তি। ছবির পেছনে লেখা, যাকে বাবা বলে রাখো সে পুরো সত্য এখনো বলেনি। কথাটি পরে কুসুম আয়ুষ্মান একে অপরের দিকে তাকিয়ে রইল। পরদিন রায়ানের মতোই সাহস নিয়ে আয়ুষ্মান কুসুম তার বাবা সেই ছবির সূত্র ধরে এটি পুরনো বাংলায় পৌঁছালো। বাংলোর ভেতরে ধুলোয় ঢাকা একটি ঘরে তারা পেল অসংখ্য পুরনো নথি, ছবি এবং একটি ভিডিও রেকর্ডার। ভিডিও চালু হতে পর্দার সেই মুখোশধারী ব্যক্তি দেখা দিল। সে এসে বলল, তোমরা অনেক দূর চলে এসেছো, কিন্তু তোমরা যে মানুষটাকে নির্দোষ ভাবছো তার কাছেও এমন একটি সত্য লুকিয়ে আছে যা জানলে কুসুম নিজেই পরিবার ছেড়ে চলে যাবে। ভিডিও শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পুরো ঘরের সাইরেন বেজে উঠল। এটি টাইমার চালু হলো। আয়ুষ্মান দ্রুত কুসুমের হাত থেকে বাইরে ছুটল। তার বাবা গুরুত্বপূর্ণ নথিগুলো নিয়ে বের হওয়ার চেষ্টা করলেন। ঠিক সেই সময়ের আগেই তিনজন বাংলো থেকে বেরিয়ে এলো। কয়েক সেকেন্ড পর প্রচণ্ড বিস্ফোরণে পুরো বাংলো ধসে পড়ল। ধোঁয়া কাটতেই দূরের পাহাড়ের উপর দাঁড়িয়ে এক রহস্যময় ব্যক্তি মুচকে এসে বলল, এবার ওরা আমার আসল খেলায় পা দিয়েছে। কুসুম ধীরকণ্ঠে বলল, যত বড় ষড়যন্ত্রই হোক, এবার সত্যকে লুকিয়ে রাখা যাবে না। আয়ুষ্মান তার হাত শক্ত করে ধরে উত্তর দিল, শেষ পর্যন্ত আমরা একসাথেই লড়ব। আজ একটি ভুল ধারণার অবসান হলো, কিন্তু নতুন এক ভয়ঙ্কর রহস্যের দরজা খুলে গেল। আসল মাস্টারমাইন্ড কে, আর গাঙ্গুলি পরিবারের সেই গোপন সত্য কি, যা প্রকাশ পেলে সব সম্পর্ক ভেঙে যেতে পারে? পরবর্তী মহাপর্বে এমন এক বিস্ফোরক সত্য প্রকাশ পাবে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিবে।